বাংলাদেশ এবং ভারতের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেই ম্যাচ সেকেন্ড লেগ, সেই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ফুটবলের যেই উন্মাদনা ছড়িয়ে পড়ছে হামজা সমিতদের হাত ধরে। সেক্ষেত্রে এবারের সংযোজনে ভারত যেই দলটা নিয়ে আসছেন সেখানে কিন্তু অন্যরকমের এক চমক রয়েছে এবং ভারত এই দুইজন প্লেয়ারকে নিয়ে চোখ রাঙাচ্ছেন বাংলাদেশকে। ভারতের স্কোয়াডে থাকা সেই দুইজন প্লেয়ারের একজন হচ্ছেন রায়ান উইলিয়ামস, যার জন্ম কিনা অস্ট্রেলিয়াতে এবং তিনি ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগ সেখানেও খেলছেন এবং তিনি ভারত দলে খেলার জন্য অস্ট্রেলিয়ার যে পাসপোর্ট সেটি কিন্তু তিনি ত্যাগ করেছেন, কেননা ভারতের নিয়ম অনুযায়ী ভারতের পাসপোর্টধারী তারা অন্য জায়গায় পাসপোর্ট সংগ্রহ করতে পারবে না এবং অন্য দেশের পাসপোর্টধারী তিনি ভারতের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন না। সেক্ষেত্রে রায়ান উইলিয়ামস কিন্তু সেই ত্যাগটা স্বীকার করেছেন, যেখানে তিনি ভারতের পাসপোর্টটা সংগ্রহ করেছেন, অস্ট্রেলিয়ার পাসপোর্টটা তিনি ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে ভারতের প্রতি নিশ্চয়ই তিনি যেই দেশপ্রেমটা দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য, কেননা অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে তাকে ভারতের পাসপোর্টটা সংগ্রহ করতে হয়েছে। সেক্ষেত্রে দেশপ্রেম এই বিষয়টা তার মধ্যে রয়েছে, এটা নিশ্চিন্তে বলাই যায়। এবং আরেকজন হচ্ছেন আবনেত ভারতী, তিনি একজন ডিফেন্ডার, একজন উইঙ্গার এবং একজন ডিফেন্ডার, যেখানে বাংলাদেশের জন্য থ্রেট হয়ে দাঁড়াবেন উইং পজিশনে রায়ান উইলিয়ামস এবং ডিফেন্স লাইনে আবনেত ভারতী। বাংলাদেশের জন্য কি ইন্ডিয়ার এই ম্যাচটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা সেটাই এখন অনেকের প্রশ্ন। তবে এর আগের ম্যাচে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম লেগ যখন ভারত বাংলাদেশ দেখা হয়েছিল, ভারত কিন্তু তাদের সুনীল ছেত্রীকে দলে ডেকে নিয়ে এসেছিলেন, যেখানে বাংলাদেশের দলে হামজা চৌধুরীর সংযোজনটা দেখে তারাও তাদের সেই স্ট্রাইকার যিনি কিনা বাংলাদেশকে বারংবার ডুবিয়েছেন সেই সুনীল ছেত্রীকে সংযোজন করেছিলেন ভারতের স্কোয়াডে। তবে সেই সময় কিন্তু হামজা চৌধুরী আমাদের মিস্টার এইট তিনি কিন্তু সুনীল ছেত্রীকে পকেটেই ভরে রেখেছিলেন ওই ম্যাচটাতে। এবং এবার কিন্তু ভারত দল নতুন একটা সংযোজন নিয়ে এসেছেন বাংলাদেশকে আটকাতে। বাংলাদেশের অ্যাটাকিং লাইন আপটা এমনিতেই একটু দুর্বল, সেই বিষয়টা কিন্তু নেপাল ম্যাচেও আমরা দেখতে পেরেছি, কেননা ফাহিম কিংবা রাকিব কেউ কিন্তু ফিনিশিং টাচে সেরকমের ভাবে দক্ষ নয়। তবে ফাহমিদুল যুক্ত হওয়ায় সেই অ্যাটাকিং লাইন আপটা একটু শানিত হচ্ছিল, কিন্তু আমরা ভারত ম্যাচে সেই ফাহমিদুলকেও কিন্তু পাচ্ছি না। ফাহিম রাকিবরা যেখানে নেপালের ডিফেন্ডারদেরকেই বোকা বানাতে পারেনি, সেখানে ভারতের যখন নতুন সংযোজন 6 ফুটের মতো একজন ডিফেন্ডারও থাকবেন সেখানে, সেই দলের ডিফেন্স লাইনটাকে তারা দুইজন কিভাবে বোকা বানাবেন সেই বিষয়টাই কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বিষয়। তবে হামজা চৌধুরী যখন আছেন আমাদের ভরসার জায়গায় কিন্তু এখন হামজা চৌধুরী সৌমিত্রা। তবে হামজা একাই বা কি করবেন, যেখানে নেপালের বিপক্ষে হামজার ওই রকমের দুইটা অ্যাক্রোবেটিক গোলের পরেও বাংলাদেশ সেই ম্যাচটা নেপালকে দিয়ে এসেছে বলাই যায়, কেননা হামজাকে উঠিয়ে নেওয়ার পরে যখন শেষ মিনিটে বাংলাদেশ আবারও গোল খেয়ে সেই পুরনো যেই অভ্যাস সেটিকে প্রমাণ করলো, সেই জায়গায় হামজা একাই বা কি করবেন ভারতের বিপক্ষে সেটা এখন সবারই চিন্তার। তবে নেপালের ম্যাচে হামজাকে যখন উঠিয়ে নেওয়া হয়েছিল, হামজা কিন্তু স্বাভাবিকভাবে উঠতে পারেনি, তিনি কিন্তু হাঁটুর যেই ইনজুরি সেটা নিয়ে মাঠ ছেড়েছেন এবং খেলার পরে কিন্তু হামজাকে আমরা আইস ব্যাগ লাগানো অবস্থায় দাঁড়ানো দেখেছি মাঠের পাশে কিনারায়। সেই শঙ্কাটা কিন্তু দর্শকদের মাঝে রয়েছিল, তবে বাফুফে মোটামুটি ক্লিয়ার করেছেন হামজা ভারতের ম্যাচে খেলতে পারবেন। তবে হামজার পাশাপাশি কিন্তু আরও একজন প্লেয়ার জায়ান আহমেদ, আমাদের লেফট ফ্ল্যাঙ্কের যেই ভরসা লেফট ব্যাক, সেও কিন্তু ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। তার ব্যাপারেও বাফুফে ক্লিয়ার করেছেন এই দুইজন হামজা এবং জায়ান দুইজনকেই আমরা ভারতের ম্যাচে পাবো, সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে ইতিমধ্যেই। তবে বাংলাদেশ এবং ভারত ম্যাচ মানেই এক অন্যরকমের উত্তেজনা উন্মাদনা, সেটা যেমন ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে, পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলে এই বিষয়টা কিন্তু ছড়িয়ে পড়ে। এল ক্লাসিকো, ভারত বাংলাদেশ সাউথ এশিয়ান এল ক্লাসিকো, সেই এল ক্লাসিকোতে কিন্তু বাংলাদেশ ভারত দুই দলের ফুটবলাররাও কিন্তু চরম উত্তেজনায় থাকেন, সেটা কিন্তু আমরা বিগত খেলাগুলোতেও দেখে আসছি। বাংলাদেশ কি পারবে নিজেদের ঘরের মাঠে ভারতকে চেপে ধরতে এবং ভারতকে চমকে দিয়ে ম্যাচটাকে জয় করে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের নিজেদের প্রথম জয়টা তুলে নিতে পারবেন কিনা হামজা চৌধুরীর দল, সেটাই এখন ভক্তদের প্রত্যাশা। কেননা এই টুর্নামেন্টে কিন্তু আর কোনো
সম্ভাবনা নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার, সেক্ষেত্রে একটা জয় বাংলাদেশের এখন স্বস্তির ঢেকুর হতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের পারফরমেন্সের চেয়েও ভক্তদের মাঝে সবচেয়ে উত্তেজনা কাজ করছে বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা। তিনি আসলে কতটা নির্লজ্জ সেটা কিন্তু ইতিমধ্যেই আমরা তার কথাতেও স্পষ্ট হয়েছি। তিনি এটাও বলেছেন, আমার জন্যই কি দর্শকরা মাঠে আসতে চাচ্ছেন না? একজন কোচ যখন এই ধরনের কথা বলেন, তার নির্লজ্জতার জায়গাটা যে কত নিচু পর্যায়ে সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারা যায়। এবং নেপালের ম্যাচ শেষে তাকে প্রশ্নও করেছিলেন সাংবাদিকরা, কোচ আর ইউ হ্যাপি উইথ ইউর পারফরমেন্স? তিনি কিন্তু চুপচাপ প্রতিবন্ধী বোবার মতো মাঠ থেকে বেরিয়ে এসেছেন। এবং তার যেই দায়িত্বে রয়েছেন তাবিদ আউয়াল, তিনিও কিন্তু বলেছেন আমরা এটা নিয়ে আলোচনা করব মিটিংয়ে। তাবিদ আউয়াল কিন্তু এই কথা প্রত্যেকটা ম্যাচের পরেই বলে আসছেন। পুরো টুর্নামেন্টটাই কিন্তু তাবিদ আউয়াল এই একটা কথা বিক্রি করে খেয়েছেন হাবিয়ের কাবরেরার পক্ষ হয়ে। তবে এবার ভারতের ম্যাচের পর ভক্তদের সেই প্রত্যাশা, সেই অপেক্ষাটা শেষ হতে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তাবিদ আউয়াল কি করবেন ভারত ম্যাচের পরে, তা না হলে বাংলাদেশের ভক্তরা, ফুটবল ভক্তরা যে কি করতে পারেন। ফাহমিদুলকে দলে না রাখার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখেছি এবং প্রত্যেকটা বারই দেখে আসছি। ইতিমধ্যেই স্টেডিয়ামেও কিন্তু কাবরেরার ব্যাপারে ভক্তরা এবং বিভিন্ন ফুটবল প্রেমীর যে গ্রুপগুলো রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আপনার কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের ম্যাচের ফলাফল কী রকমের হতে পারবে এবং এই ম্যাচের পরে কাবরেরার অধ্যায়টা কি বাংলাদেশের ইতিহাস থেকে মুছতে পারবে কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।